হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ এম্বাসি ইন মেক্সিকো থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটু আনুষ্ঠানিকতা করার মতো একটি পরিস্থিতি দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা বাংলাদেশের স্বাধীনতা দিবস, 54তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে আমরা করব, যেটি আমরা 26শে মার্চ, যেটি ছিল আমাদের স্বাধীনতা দিবস। সাধারণত সেটি অনেক জায়গায় সেদিনই করা হয় অথবা পরেও করা হয়। তো আমরা যেহেতু রমজান এবং পারিপার্শ্বিক কারণে আমরা এটি নির্ধারণ করেছি আগামীকালকে সেটি অনুষ্ঠিত হবে। এবং এই মেক্সিকোতে বাংলাদেশ এম্বাসিটাকে আমরা একখণ্ড বাংলাদেশে পরিণত করেছি। আপনারা যদি দেখেন, এখানে আগামীকালকে সেটি অনুষ্ঠিত হবে। আগামীকাল স্থানীয় সময় দুপুর 1টায় আমরা সেটি অনুষ্ঠান করব। এখন যেমন মেক্সিকোতে স্থানীয় সময় 4:20। তো আমাদের গেস্টরা আসবেন। ইতিমধ্যে আমাদের প্রায় 83টি দেশ তাদের প্রতিনিধি প্রেরণের নিশ্চয়তা আমরা পেয়েছি, অর্থাৎ অ্যাম্বাসেডার্স অ্যান্ড ডিগনিটারিজ তারা আসবেন, আন্তর্জাতিক সংস্থাগুলো আসবে এবং ন্যাচারালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা থাকবেন মেক্সিকোর। তো ইতিমধ্যে আমরা এখানকার যে একটি টপ ডিপ্লোম্যাটিক ম্যাগাজিন মুন্ডো, তারা তাদের বাংলাদেশকে তারা স্থান দিয়েছে তাদের কভার স্টোরিতে। সেখানে বাংলাদেশ সম্পর্কে তারা লিখেছে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান, বাংলাদেশের যে ছাত্রদের যে অধিকার আদায়ের যে সংগ্রাম, ছাত্র জনতা সকল রাজনৈতিক দলসমূহের সেটি স্থান পেয়েছে বাংলাদেশ সম্পর্কে। এবং সেখানে বাংলাদেশের অ্যাম্বাসেডার হিসেবে আমার একটি সাক্ষাৎকারও রয়েছে। এবং বাংলাদেশের যে অর্থনৈতিক যে প্রগতি, যেটা নির্ভর করছে মেক্সিকো এবং অন্যান্য ল্যাটিন আমেরিকার কান্ট্রির সাথে, সেটির উপর একটা আর্টিকেল সেন্টার ফর পলিসি ডায়ালগের ডক্টর ফাহমিদা তিনি লিখেছেন, এটি স্প্যানিশ ভাষায়। তো সেটি আমরা সবাইকে আমরা দিব অনুষ্ঠানের দিন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিশাল প্যান্ডেল স্থাপন করা হয়েছে। এই প্যান্ডেল, এইখানে আমরা এই সবুজ ঘাসের মধ্যে আমরা আমাদের অনুষ্ঠান করব। এবং এখানে আগামীকালকে হয়তো আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হবে না, সেই জন্য আজকে একটু ধারণা দিচ্ছি। যদিও আমাদের এম্বাসি যে ফেসবুক পেজ রয়েছে, ইউটিউব রয়েছে, সেগুলোর থেকে এই অনুষ্ঠানটি লাইভ সম্প্রচার করা হবে। এটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল স্টেজ, সেটি করা হয়েছে। এবং এই স্টেজে এখানে আমরা এখান থেকে কথাবার্তা বলবো এবং একটি কালচারাল শো অনুষ্ঠিত হবে। আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশের একজন নির্যাতিতা শিল্পী বলা চলে, ন্যান্সি, তিনি বাংলাদেশ থেকে এসছেন। তিনি যৌথ সঙ্গীত পরিবেশন করবেন, অর্থাৎ তিনি মেক্সিকান ভাষায়, স্প্যানিশ ভাষায় গান গাইবেন, ইংরেজিতে গাইবেন, বাংলায়ও গাইবেন। এবং এখানে আপনারা ঠিক দেখতে পাচ্ছেন যে আমরা এগুলো পরবর্তীতে সাজানো হবে। এই টেবিল বাংলাদেশের জাতীয় পতাকা রঙের উপর ভিত্তি করে লাল সবুজ দ্বারা এই টেবিল ক্লথগুলো দেয়া হবে। এবং আমরা এই সুযোগে আমাদের এমবাসি প্রেমিসেস আপনাদেরকে দেখালাম। এখন আমরা একটু ভিতরে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, যেখানে আমরা আগামীকাল একটি সবচেয়ে আড়ম্বরপূর্ণ একটি অনুষ্ঠান করব বলে আমরা আশা রাখছি। এবং এমবাসি প্রেমিসেসে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই, তো আগামীকালকে হয়তো আমাদের পেজ থেকে লাইভ থাকবে, বাট আমার হয়তো সেটি আসার সুযোগ হবে না। এটি সকলে এখন কাজে ব্যস্ত, সবাই কাজ করছেন, সর্বশেষ প্রস্তুতি চলছে। এবং আমাদের সহকর্মীরা তারা আগামীকালকের অনুষ্ঠানটি সফল করবার জন্য তারা অত্যন্ত পরিশ্রম করছেন। এবং আপনাদের অত্যন্ত পরিশ্রমী টিম সেখানে তারা কাজ করছেন। তো নিশ্চয়ই এখানকার যারা বাংলাদেশি কমিউনিটি আছেন তারা আমন্ত্রিত হয়েছেন এবং আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের লাইভ অনুষ্ঠানটি দেখবেন এবং একটি প্রাণবন্ত অনুষ্ঠান হবে। এবং সেখানে সকল বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা আমাদের এই জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আসবেন। তো আপনাদের সকলের ভার্চুয়ালি আমন্ত্রণ। অনেক ধন্যবাদ।